তোমার লাইফে আর কি কষ্ট, আমার লাইফে তো এর চেয়ে বেশি কষ্ট। আমরা অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে খুব পছন্দ করি এবং আমরা জাজমেন্ট পাস করে দিই। সোসাইটির যে একটা চেঞ্জ আসছে যে প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী হতে হবে, যেই মেয়েটা চায় না এত প্রেশার নিতে লাইফে, সে হয়তো একটু রিল্যাক্স লাইফ লিড করতে যায়, যেখানে তার হাজব্যান্ডও পজিটিভ যে না আমি তোমাকে সাপোর্ট করব, আলটিমেটলি সোসাইটির প্রেশারে সে দেখা যাচ্ছে চাকরির ভিতরে যাচ্ছে, ব্যবসার ভিতরে যাচ্ছে এবং ওই ব্যস্ততার জীবনে সে আবার একা হয়ে পড়ছে। যখন একজন মেয়ে সুন্দরী আমাদের সমাজের স্ট্যান্ডার্ড প্রোটোকলে, পাশাপাশি তার ভেতরে বুদ্ধিমত্তা আছে, ইমোশনালি ইন্টেলিজেন্ট এবং ম্যাচিওর এনাফ, এই মেয়েটা প্রচণ্ড রকম একা হয়ে যাবে। কেন একা হয়ে যাবে? কারণ দিন শেষে তার ভেতরে একটা জিনিস কাজ করবে যে আসলে যে মানুষটা আমার সাথে ইন্টারেস্টেড হয়ে কথা বলতে আসছে, যে মানুষটা আমাকে এত প্রশংসা করছে, সে কি আমার আসল আমিকে চেনে নাকি শুধুমাত্র আমার বাহিরের খোলসটা দেখে আমার কাছে আসছে। এবং অনেক সময় তারা যেই জিনিসটা ফিল করে যে একটা সম্পর্কে যখন তারা যাচ্ছে খুবই শ্যালো, কাইন্ড অফ তারা একটা ট্রফি ম্যাটেরিয়াল, তাদেরকে অ্যাচিভ করা দরকার, তাদেরকে অ্যাচিভ করা হয়ে গিয়েছে, কিন্তু তাদের আসল আমিটা কেমন এটা আসলেই হয়তো তার সামনের মানুষটা যাকে সে বলছে অনবরত আমি তোমাকে ভালোবাসি, এবং সামনের মানুষটা তাকে বলছে সে ওই সুন্দরীকে ভালোবাসে, কিন্তু সে আসলে জানেই না যে ওই তথাকথিত সুন্দরী মানুষটা আসলে কেমন, তার রিয়েল মি কোনোদিনও সামনে আসেন। এবং তাদের ভিতরে অদ্ভুত এক রকমের একাকিত্ব বোধের বাসা বেঁধে যায় যে আসলে আমাকে তো কেউ বোঝে না, আমাকে তো কেউ জানে না, শুধুমাত্র আমার খোলসটাকে চেনে আমার কাছে আসছে। সো এই যে একটা লোনলিনেসের স্টার্টিং হয়, এটা সে কাউকে কোনোদিন বোঝাতেও পারে না। কারণ আমাদের সমাজে যারা আসলে যে অ্যাভারেজ স্ট্যান্ডার্ডের উপরে থাকে, ওই স্ট্যান্ডার্ডের উপরের মানুষগুলার প্রবলেমগুলো সম্পর্কে আমরা অ্যাভারেজ মানুষরা, বিলো অ্যাভারেজ মানুষরা অ্যাকচুয়ালি জানিই না। এবং তারা যখন এটা বলতেও যায়, প্রবলেমটা যেটা চলে আসে, তাদেরকে আমরা কন্টিনিউয়াসলি জাজ করি। এটা আমাদের একটা ইননেট মানে ইনবর্ন একটা রেসপন্স বলতে পারেন, যে কেউ যখন আমাদেরকে তাদের ট্রমা নিয়ে একটু শেয়ার করতে চায়, আমরা যেটা বলি তোমার লাইফে আর কি কষ্ট, আমার লাইফে তো এর চেয়ে বেশি কষ্ট। আমরা অ্যাকচুয়ালি ওই যে কম্পেয়ার করতে খুব পছন্দ করি এবং আমরা জাজমেন্ট পাস করে দিই। এবং আরও যেটা প্রবলেম হয়ে যায়, আসলে আমাদের যে সেলফ কনফিডেন্স, এই জায়গাটাও কিন্তু অনেক বেশি নড়বড়ে থাকে। কারণ কি, যখন একটা মানুষ সব সময় একটা ক্রিটিসিজমের ভিতরে থাকে বা আলটিমেটলি তার ভিতরে এই ফেয়ারটা থাকে মানুষ শুধুমাত্র আমার বাহিরের চেহারা চাকচিক্য দেখে আসবে, রিয়েল আমিকে কখনোই চিনবে না, তখন যেটা হয় আমরা হয়তো ভাবছি সে অনেক কনফিডেন্ট, বাট সে কনফিডেন্ট থাকে না। তার সেলফ এস্টিম কিছু ক্ষেত্রে মারাত্মক লো থাকে এবং মারাত্মক ইনসিকিউরিটি থাকে তাদের, এবং মানুষের জাজমেন্টের মাধ্যমে তারা নিজেদেরকে অ্যাকচুয়ালি ডিসাইড করে যে আসলে আমি কেমন মানুষ। কেউ যদি তাদেরকে ভালো বলে তারা ভালো, আর কেউ যদি তাদেরকে খারাপ বলে তারা একেবারেই খারাপ। এবং এখানে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, এতক্ষণ তো আমি বললাম যে যারা স্ট্যান্ডার্ড প্রোটোকলের ওই বিলো অ্যাভারেজ বা এভারেজ ক্যাটাগরিতে পড়ে, তারাও কিন্তু লোনলি হয়। কেন লোনলি হয়? আলটিমেটলি দেখা যায় আমাদের সোসাইটিতে 20 ভাগ মেয়ের পেছনেই সব ছেলেরা দৌড়তে থাকে। সে ভালো কি মন্দ, সুন্দর কি অসুন্দরী, ওটার কোনো বাজ বিচার থাকে না। ওই 20 ভাগ মানুষের পেছনেই সবাই দৌড়তে থাকে এবং তাদেরকে দিয়ে মানে আপামোর মেয়েদেরকে জাজ করা হয়ে যায়। সো লোনলিনেসটা বেসিকলি মেয়েদের মধ্যে আস্তে আস্তে অনেক বেশি পরিমাণে আসছে। এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম যে মোটামুটি আপনি সুন্দরী হন বা আমাদের স্ট্যান্ডার্ড প্রোটোকলে এভারেজ বা বিলো এভারেজ আপনি স্ট্যান্ডার্ডে থাকেন না কেন, ডেফিনেটলি আপনি লোনলিনেসের ভিতর দিয়ে যাবেন। এবং এখন আমরা একটু অ্যানালাইসিস করি আসলে কেন এই লোনলিনেসটা আমাদের ভেতরে এত বেশি। আমাদের সমাজ ব্যবস্থা আমাদের মেয়েদেরকে বর্তমানে অনেক বেশি পুশ করে কাইন্ড অফ সুপার ওমেন হওয়ার জন্য। জিনিসটা কি? আপনাকে পড়াশোনাতে এক্সেল করতে হবে, আপনাকে ক্যারিয়ারে এক্সেল করতে হবে, আপনাকে একটা এক্সিলেন্ট ফ্যামিলি লাইফ কাটাতে হবে, কারণ ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে আপনার হাজব্যান্ডের সাথে, আপনার বাচ্চাদের সাথে, যেখানে আপনি বলতে পারবেন দেখো আমি কতটা সফল হয়েছে আমার জীবনে, আমি ক্যারিয়ারে সফল, আমি আমার পরিবারে সফল, আমি সব দিক থেকে সফল এবং আমি একজন পারফেক্ট ওম্যান। এই যে একটা প্রেশার পারফেক্ট হওয়ার জন্য আমরা হাঁপিয়ে যাই এবং আমরা মেয়েরা নিঃসঙ্গ থাকি না। ডেফিনেটলি আমাদের অনেক ফ্রেন্ড থাকতে পারে, আমাদের শুভাকাঙ্ক্ষী থাকতে পারে, কিন্তু আমরা প্রচণ্ড একা হয়ে যাই। কারণ দিন শেষে আপনি যখন মানে যুদ্ধ করছেন, আমি সংসারে গুরুত্ব দিব নাকি আমি আমার ক্যারিয়ারে গুরুত্ব দিব, নাকি আমি আমার সংসারের জন্য চাকরিটা ছেড়ে দিব, আমার তো গৃহিণী হতে খুব ইচ্ছা করে কিন্তু ওটাতেও তো আমি আসলে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স পাবো না, বাবা মা আমাকে অনবরত বলে এই দিন দেখার জন্য কি তোমাকে পড়াশোনা করিয়েছি। অদ্ভুত রকমের একটা প্রেশারে একটা মেয়ে
আলটিমেটলি সে অনেক মানুষের ভিড়ও প্রচণ্ড একা হয়ে যেতে থাকে এবং সে সাফোকেটেড হয়ে যেতে থাকে। এবং আরও যে জিনিসটা কাজ করে, একটা ইকোনমিক্যাল প্রেশার কাজ করে, যে আসলেই তো সারা জীবন তো আমি আসলে ভালো স্টুডেন্টের একটা তকমা পেয়ে আসছি, পড়াশোনা বাবা মা করিয়েছেন, এবং এখন যখন বিয়ে হচ্ছে, বিয়ের পরে আমাকে আমার স্বামীর কাছ থেকে বারবার টাকা চাইতে হবে, আমাকে মানে কাইন্ড অফ আমার শ্বশুরবাড়ির কাছ থেকে টাকা নিতে হবে, বাবা মার কাছ থেকে টাকা নিতে হবে। এবং সে দেখছে তার খুব ইচ্ছা গৃহিণী হওয়ার, কিন্তু তার আশেপাশের সব ফ্রেন্ডরা স্বাবলম্বী, এবং সে যখন জিজ্ঞেস করে আমি কি আসলে চাকরি করব না গৃহিণী হব, সবাই তাকে বলছে যে না, তুমি নিজের পড়াশোনা কেন নষ্ট করবা, তোমার কোনো সেলফ ওয়ার্থ নাই, তুমি নিজেকে এভাবে কিভাবে মানে কোন দাড়ি পাল্লায় তুমি মাপকাঠিতে মাপবা যে তুমি একটা ব্যর্থ নাকি সফলতা, অবশ্যই তোমাকে চাকরি করতে হবে। কাজে এই যে একটা ইকোনমিক্যাল প্রেশার বা সোসাইটির যে একটা চেঞ্জ আসছে যে প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী হতে হবে, এটারও একটা প্রেশারে আলটিমেটলি দেখা যায় যেই মেয়েটা চায় না এত প্রেশার নিতে লাইফে, সে হয়তো একটু রিল্যাক্স লাইফ লিড করতে যায়, যেখানে তার হাজব্যান্ডও পজিটিভ যে না আমি তোমাকে সাপোর্ট করব, আলটিমেটলি সোসাইটির প্রেশারে সে দেখা যাচ্ছে চাকরির ভিতরে যাচ্ছে, ব্যবসার ভিতরে যাচ্ছে, এবং ওই ব্যস্ততার জীবনে সে আবার একা হয়ে পড়ছে। তার মানে সোসাইটি আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড দাঁড় করিয়ে দিচ্ছে, যে স্ট্যান্ডার্ড আমাদের মেয়েদের সৌন্দর্যের একটা মাপকাঠি নির্ধারণ করে। ওই সুন্দর না হতে পারলে তো আমি আরও একা হয়ে যাব, কারণ মানুষ আমাকে অ্যাপ্রোচই করবে না, একটা ইনসিকিউরিটির ভিতরে যাই, আমি সুপার ওমেন হতে পারলাম না, আবার আমি একা হয়ে যাব, আমাকে জাজ করবে সবাই, আমি আর্থিকভাবে স্বাবলম্বী না, এগেই না, আমাকে ছোট করে দেখবে সবাই। তার মানে দেখছেন আমাদের কতগুলো মাপকাঠি একটা মেয়েকে ম্যাচ করতে হয়। আরও যে মাপকাঠিটা মেয়েদের জন্য এখন প্রচণ্ড রকমভাবে ইনসিকিউরিটি ট্রিগার করে, আলটিমেটলি এইজিং, আমার কি বয়স হয়ে যাচ্ছে, আমার শরীরটা কি ভেঙে যাচ্ছে, আমি কি এখনও 40 বছরেও আসলে 20 বছরের মতো ফিট বডি রাখতে পারছি, ফিট স্কিন রাখতে পারছি। এই ইনসিকিউরিটি যে পারফেক্ট একটা স্কিন তাকে রাখতে হবে, পারফেক্ট বডি রাখতে হবে, এবং সে যদি না রাখতে পারে আলটিমেটলি সে প্রচণ্ড রকমভাবে বুলিংয়ের শিকার হয়ে যাচ্ছে। এবং মেয়েরা কিন্তু নর্মাল বুলিং করে না ছেলেদের মতো করে, মেয়েদের বুলিংটা কিন্তু অদ্ভুত রকমের থাকে, যেটা নিয়ে আমি পরে আরেকদিন ডিটেলস ডিসকাশনে যাব। বাট এই যে একটা স্ট্যান্ডার্ডে আসার ভেতরে একটা যুদ্ধ প্রাণান্তকর, মানে এই স্ট্যান্ডার্ডের ভেতরে ঢোকার জন্য একটা মেয়ে স্কুল লাইফ থেকে আস্তে আস্তে লোনলিনেসের ভিতরে আসা স্টার্ট করে। এবং এই যে স্কুলের কথা বললাম, স্কুলেও আমরা যদি আস্তে আস্তে দেখি যে ওই যে আমি কি মানুষের সাথে মিশতে পারি নাকি, একটা সোসাইটিতে বা একটা প্রেশারে ফ্রেন্ডদের সাথে সবাই যেটা পছন্দ করে আমি কি ওই টোনে কথা বলতে পারি নাকি, সবাই এনিমি দেখছে আমি কি এনিমি দেখছে নাকি, বা সবাই কে পপ কালচারে অভ্যস্ত আমি কি ওটা পছন্দ করছি নাকি, সবাই হয়তো এখন পাকিস্তানি সিরিয়াল বা টার্কিশ সিরিয়াল দেখছে বা কোরিয়ান ড্রামা দেখছে আমি কি ওগুলো দেখছি নাকি, আমার কি ওগুলো চেয়ে অন্য কিছু পছন্দ নাকি, আমরা বলতে পারবো না তখন। কারণ কি, যদি বলি আলটিমেটলি আমি আলাদা একটা গ্রুপে চলে যাবো, আমি প্রচণ্ড একা হয়ে যাব। সো ওই যে সবার সাথে খাপ খাওয়ানোর জন্য আপনি ফেক করে একটা মেয়ে, যেটা দেখা যায় প্রাণান্তকর চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে সে জানে সে প্রচণ্ড রকমভাবে একা। এবং যখন সে একা হতে থাকে আলটিমেটলি একটা মেয়ের মানে প্রবলেম সলভিং মেকানিজম বলেন, ভালো থাকার একটা মেকানিজম থাকে কথা বলা। সে তো মন খুলে কারোর সাথে কথা বলতে পারছে না, দিন শেষে তার একাকিত্ব বোধটা তাকে অনেক বেশি কষ্ট দিতে থাকবে। সো সোসাইটির স্ট্যান্ডার্ডে এখানে আমরা বুঝতে পারছি যে সোসাইটি কিভাবে মেয়েদের লোনলিনেসের জন্য কাজ করছে, কারণ আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড দাঁড় করায় দিচ্ছে এবং আমরা ওটার ভিতরে ঢুকতে পারছি না। এবং দিন শেষে আমরা মেয়েদের নিজেদের সাথে একজন আরেকজনকে কম্পিটিটর বানিয়ে ফেলছি, যেখানে কিনা আমরা একজন আরেকজনের হেলদি ইন্সপায়ার হতে পারতাম, আমরা একজন আরেকজনকে খুব সুন্দরভাবে উৎসাহ দিতে পারতাম, আমরা ওটা হচ্ছি না।